গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের পুরীতে প্রথম দিন। গতকাল আমরা হাওড়া থেকে পুরীতে বন্দে ভারত এক্সপ্রেসে করে এসেছিলাম। যেহেতু দুপুরবেলা পৌঁছে গেছিলাম তার জন্য সাইট সিনগুলো ঘুরিনি। তা আজকে ভাবলাম তোমাদেরকে পুরীর সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাবো। এই ভিডিওতে আমরা প্রথমে যাবো হচ্ছে আজকে জগন্নাথ মন্দিরের দর্শন করতে। এই মুহূর্তে যেহেতু সকালবেলা এসেছিলাম সূর্য উদয় দেখতে, কিন্তু দেখতে পাচ্ছ চারিপাশে মেঘলার জন্য আমরা সূর্যোদয় দেখতে পাইনি। তাই জন্য আমরা কিছুক্ষণ এই সমুদ্রের জলে একটু আনন্দ মাতামাতি করে কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো টোটো নিয়ে সোজা একদম জগন্নাথ মন্দিরের দর্শন করতে। সাথে কীরকম কী নিয়ম থাকবে না থাকবে সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। বর্তমানে কিন্তু এখন আমি রয়েছি মেরিন ড্রাইভ সি বিচে। দেখতে পাচ্ছ সকালবেলা অনেক লোকই আশা নিয়ে এসেছিলো সূর্যোদয় দেখতে পারবে এইভাবে, কিন্তু দেখতে পাচ্ছ চারিপাশের যা অবস্থা সূর্যোদয় দেখার মতন কোনো পরিস্থিতি নেই। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকে আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। সবাইকে একটা করে অনুরোধ থাকছে, সবাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে এবং পারলে ভিডিওতে একটা লাইক করে দেবে, কমেন্টে এসে সবাই জয় জগন্নাথ লিখে দেবে। তো চলো বন্ধুরা, বেশি আর দেরি করছি না, ভিডিওটা শুরু করি। সকালে সূর্যোদয় দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, আর ওখানে ওদের তো জামা কাপড় পুজো ভিজেই গেল। আমি সকালে এসেছিলাম সূর্যোদয় ভিডিও বানাতে, এখন তো সূর্য ওঠেনি, দেখতে পাচ্ছ সূর্য ওঠেনি, সে কারণে আর কি ঘুরে বেড়াচ্ছি। এরপরে যাবো জগন্নাথ মন্দিরে, আর যেখানে মজা করে নিই। কত ঢেউ এটা বন্ধুরা, আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের সামনে, ঠিক আছে। এই যে অটো থেকে নেমেছিলাম, আর এখন সামনেই মন্দির আছে, এতটা সুন্দর হেঁটে হেঁটে যেতে হবে, হেঁটে হেঁটে যাচ্ছি। বন্ধুরা, জগন্নাথ টেম্পলের ভিতরে কোনো রকম কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই কারণে আমি ভিতরে কোনো ফুটেজ বা ভিডিওগ্রাফি কিছু করতে পারিনি। তো তোমরা যখন যাবে তোমাদের ফোনও কিন্তু বাইরে থেকে এরকম করে জমা নিয়ে নেবে, নাহলে কিন্তু ভিতরে কোনোভাবে প্রবেশ করতে দেবে না। সেই কারণে তোমাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যে ছবিগুলো দেখছো এগুলো আমি গুগল থেকে সংগ্রহ করেছিলাম, তো গুগলকে আমার তরফ থেকে জানি অনেক সংখ্য ধন্যবাদ। আমাদের দর্শন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমরা হচ্ছে বন্ধুরা পুজো দিয়ে এখন ভিডিও চলে এসেছি, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বন্ধুরা, আমরা কোনো ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ ফোন নিয়ে নিয়েছিল। তো তোমাদেরকে এখন মন্দির সম্বন্ধে কিছু বলে রাখছি, ঠিক আছে। তার আগে একটা ছবি টবি তুলে নি, কারণ কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো আবার হোটেলে। তো বন্ধুরা, আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। ঘড়িতে এই মুহূর্তে সময় হচ্ছে ঠিক দেখতে পাচ্ছ 9টা 26 বাজে, 36 বাজে বেরিয়ে পড়েছি আমরা। পাশে দেখতে পাচ্ছ নিচে সবাই চান করছে, সবাই মজা টজা করছে। আমরা কালকে সারাদিন স্নান করছে, সেই ভিডিও ছাড়তে পারিনি। আর এটা হচ্ছে যেটা আমরা এখন ট্রাভেল করছি, সেটা হচ্ছে 13 হুইলারের 13 সিটের গাড়ি, ঠিক আছে। সবাই বসে আছে। আর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু গাছ লাগিয়ে দিচ্ছে। আগে কিন্তু সমুদ্রের পাড়ে এরকম গাছ ছিল না। গাছ দেওয়ার কারণ হচ্ছে এটাই, যাতে বালি উড়ে এদিকে না আসে, কারণ এখানে অনেক হোটেল রেসিডেন্স থাকে, যেগুলোতে কিন্তু বালি উড়ে আসলে পরে পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়। সেই কারণে আর কি এইসব গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। গাড়ি উচিত দিন ওই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের কর্ণাটক সূর্য মন্দির, ঠিক আছে।
তো গাইস চলে এসে এখন আমরা কোনোরকম সূর্য মন্দিরে, দেখতে পাচ্ছ। হ্যাঁ এই ঘুরতে আমরা যাইনি। উড়িষ্যার পুরী জেলার সমুদ্র তীরে অবস্থিত এই কোনারক সূর্য মন্দির। পূর্ববঙ্গের রাজা রাজসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেন। এটি 1250 খ্রিস্টাব্দের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কোর হিসাবে স্বীকৃত আছে। মন্দিরে 12 জোড়া বিশালাকার চাকা এবং 7টি ঘোড়া দ্বারা টানা বিশাল পাথরের মতন দেখতে এই মন্দিরটি। এই মন্দিরে প্রবেশ করতে আমাদের মাত্র 30 টাকার মতন খরচ পড়েছিল। আপনারা যদি পুরীতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই কোনারক সূর্য মন্দির দেখতে একদমই ভুলবেন না। আমরা এখানে এসেছিলাম 4 চাকা করে, আপনারা চাইলে ওটিটিসির বাস সার্ভিস নিয়েও এখানে আসতে পারেন। দুপুরবেলা আসলে এখানে কিন্তু প্রচুর রোদের ঝলক থাকে, যদিও আজকে আমাদের এখানে মেঘলা ছিল। এখন সময় হচ্ছে যে 3:05। আমরা চলে এসেছি নন্দনকাননে, দেখতে পাচ্ছ নন্দনকানন। এই যে এটা মধ্যে এন্ট্রি পয়েন্ট। এখানে নন্দনকাননের সম্বন্ধে শুধু মঙ্গলবার শুধু সোমবার বন্ধ থাকে, আর বাকি দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা এন্টার হচ্ছে আমরা নন্দনকাননের ভিতরে। এখান থেকে আমরা টিকিট কাটবো, 1000 টিকিটের প্রাইস কত টাকায়। আর ক্রাউড তো দেখতেই পাচ্ছ, এক্সট্রা কিছু বলার নেই। কত দেখতে পাচ্ছ যে টিকিট আমাদের হাতে কাটা হয়ে গেছে, 40 টাকা করে আমরা টিকিট কেটেছে। জানি না তোমাদের এগুলো ডেটটা পরে বলছি। তো বন্ধুরা একটা টিকিটের প্রাইস পড়েছে 50 টাকা করে। এই যে টিকিট চেক হচ্ছে, মেট্রোর মতন স্ক্যান মারবো। এই টিকিট আমাদের কাটা হয়ে গেছে, মানে ছেড়া হয়ে গেল। এবার যাচ্ছি আমাদের সাফারি গাড়ির সামনে, ঠিক আছে চলো। এই যে টিকিট 50 টাকার টিকিট, মানে মোট হচ্ছে 1750 টাকা তোমাদের ঘোরাঘুরি মিলে সব কিছু, ঠিক আছে এই নন্দনকাননের ভিতরে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, তোমাদের নন্দনকাননে কিন্তু কোনো প্লাস্টিকের বোতল এলাও নেই ভিতরে। যা আছে সব তোমাদের বাড়ির বোতল নিয়ে আনতে হবে, যেগুলো মিল্টন ফিল্টন যেগুলো থাকে প্লাস্টিকের বড় বড় বোতল, শক্ত বোতল, সেগুলো আনতে হবে। দেখতে পাচ্ছ, আর ওই যে আমাদের গাইড যাচ্ছে দেখতে পাচ্ছ। এছাড়া আমরা নন্দনকাননে এন্ট্রি করছি, আর আমরা একটা সাফারি গাড়ি নিয়েছি, ঠিক আছে। এটা আমাদেরকে পুরো জুটা ঘোরাবে, ঠিক আছে। এটা আরেকটা আছে জঙ্গল ঘোরানো, সে জঙ্গলে আমরা যাচ্ছি না, কারণ জঙ্গলে ভাগ্যে থাকলে দেখবে না তো ওই ভাগ্যের আশা করে যাই কোনো লাভ নেই, টাকা নষ্ট হবে। সেই কারণে আমরা সাফারি গাড়ি করে পুরো চিড়িয়াখানা ঘুরছি। পুরো মোটাল খরচ পড়েছে আমাদের 1700 টাকা, 600 টাকা গাইড, আর বাকি 1000 টাকা হচ্ছে, মানে বাকি 1600 টাকা হচ্ছে গাড়ির ভাড়া। দেখতে পাচ্ছি যাচ্ছি, ওই যে আমাদের গাইড, ইনি আমাদের ঘোরাবে। চলো তোমরা দেখাচ্ছি, আমাদের মোট 13 সিটের গাড়ি আছে। তোমরা যদি কম লোক থাকো তোমাদের কম লোক নিয়েও ঘোরাবে। ওই যে ওই থেকে এন্টার হওয়ার পরে পেয়ে যাবে, মানে তোমরা নন্দনকাননের টিকিট কাটার গেলে পরে অনেক গাড়ি পেয়ে যাবে, এরকম অনেক মানে সাফারি গাড়িগুলো পেয়ে যাবে, মালিকদের দেখতে পেয়ে যাবে। গাড়িটা ঘুরালো নিয়েছিল। আপনার নামটা বলে দেন। হ্যাঁ দেখতে পাচ্ছি নাকি অনেকে চেনা হয়তো, খুব ভাইরাল একজন গাইড। দারুন দারুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা
কি মজা রে হাওয়া। বসে ডান দিকে তাকাও জিরাফ চোরের মায়ের বড় গলা চোরের মায়ের বড় গলা। বৌদি তোমাকে এইরকম হলে হবে না। এখানে সব থেকে বড় পাখি দেখবে যেটা উট পাখি, একটা ডিম ম্যালমেট করলে পুরো ফ্যামিলি 1.5 কেজি ডিম। কামড় দেবে লেফট সাইড ওই লাস্টে ওই সাইডে ওই কাজ গেছে এই গাছ ওই গেছে আমরা অস্ট্রিচ এটা ভিডিওতে আনতে দাও এক মিনিট। ও উঠতে পারে না। ডিম আছে এইটাই লেটেস্ট। হ্যাঁ ঠিকই বলছে, বড় মুরগি ঠিকই বলেছিস। ও দাদা এইখানে আমার বাঘ দেখতে পাচ্ছ ইন্ডিয়ান টাইগার নাকি এখানে আছে দেখা। ওই জায়গায় দেখতে পাচ্ছ সাদা বাঘ এখন দেখা যাচ্ছে। ইন্ডিয়ান টাইগার দেখাতে পারলাম না ভিডিওতে। কোথায় ওই যে বন্ধুরা গাছের ওই ফাঁকের মধ্যে, ওই যে ফাঁকের মধ্যে ভালোভাবে দেখাতে পারলাম না। ওই সবার গাছ হচ্ছে বন্ধুরা মোষের মাংস খায় দেখতে পাচ্ছ। প্রতিদিন 1.5 কেজি করে খায় মাংস। অ্যাস্থেটিক বাঘ এইদিকে তাকাতে বলেন। আনি বাবা ইন্ডিয়ান না করে তাকাচ্ছে, ও দেখাচ্ছে না। ও দেখো আসো এখানে কালো বাঘ দেখাবে, উনি ব্ল্যাক টাইগার মেলানি করে দাও। বন্ধুরা এখানে আমরা দেখছি এখানে অনেক বিভিন্ন ধরনের বাঘ, ঠিক আছে। তো এখানে আরেকটা বাঘ আছে, নিগা নাকি নিগা বাঘ দেখাচ্ছে। দেখে যাক নিগা বাঘ কোনটা। ওর নাম হচ্ছে বন্ধুরা বাসু, দেখতে পাচ্ছ ওই যে বাসু বন্ধুরা দেখতে পাচ্ছ। বন্ধুরা ওখানে বন্ধুরা বাঘ আসছে বন্ধুরা। গাছ দেখতে পাচ্ছ কত বড় বাঘ চলে এসছে এখানে, ঠিক আছে। এটা আমাদের ইন্ডিয়ান টাইগার, প্যান্থার টাইগার যেটা বলে। थोड़ा कमर हिलाओ। इधर मुंह रखो। সেখানে এটা একটা ভালো বাঘ আছে। ওই ये बियाल ना खेले ये खाना तो तीनों ने खाना रे गाइस जोड़ा ही देखते हो सिंही এটা সামনে সিংহি দেখতে হাঁ করছে। এটা এই সিংহ কোথায় বে? ওই তো বসে রয়েছে, শুয়ে রয়েছে। ওহো, আর ওটা হচ্ছে আমার সিংহ। ওটা তো সিংহ যায়, মুখটা ক্লিয়ার আসছে না আমি জানি। আসছে না, জুম করলে তোমরা দেখতে পাচ্ছ উপরে 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 চিতা চিতা না, এটা লিওপার্ড প্যান্থার। প্যান্থার বন্ধুরা বসে আছে ছাদের উপর। এই জুমের ক্যামেরা ভালো না আমার। মজি নেই গো করুন নিয়ে মজি কি ওই যে দুপুরবেলা না আমি সময় এসেছি ওরা ঘুমের টাইম কেন এই গুলোতে এই ছবিটা তুলে নিয়ে যেত ওদেরকে কারিগরকে বলবে কারিগর গাড়ি বানায়। আর এটা আওয়াজ করলে 1 কিলোমিটার বুঝে যাবে, তো জোরে চাই এরকম চেঁচাল। বন্ধুরা ওটা কি একটা বোর মানুষ টাইপের, কি যেন বলে, কালো রঙের শুয়ে আছে, জানি না কি। ঝুলছে বলছে ওখানে, আমি দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পারলে জানিও।
বান্দর শুয়ে আছে ওখানে। ওই জায়গায় দেখতে পাচ্ছ হরিণ। তো চলো। আর দেখতে পাচ্ছ ওখানে গাছ দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকগুলো হরিণ রয়েছে। এসব হরিণের নাম কি? আর এগুলো হচ্ছে বন্ধুরা সোনার হরিণ, দেখতে পাচ্ছ স্পটেড ডিয়ার। এই অনেক কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছ। যদি এসব সম্বন্ধে দেখতে চাও দেখতে পাচ্ছেন সব লেখা আছে স্পটেড ডিয়ার। এখানে আমাদের প্রতিটা গাড়ি আসবে, 10 মিনিট করে স্টপেজ দেবে, তোমাদের যা যা পশু পাখি আছে সেগুলো দেখাবে, তারপরে চলে যাবে। এই হচ্ছে সিস্টেম এখানকার। কি কি জিনিস? সিয়ামাং টাইপ অফ চিম্পাঞ্জি। কি মিংসে মিংসে বলছে বলছে। বান্দরের মতো লাফায় না, যেরকম দেখতে পাচ্ছ ঝুলে যায়। ওর নাম হচ্ছে বন্ধুরা শিয়ামাং। এর বয়স হচ্ছে 11 বছর। ঠিক আছে। আবার এইদিকে আসো, সুন্দরীকে দেখবে। মিনা ডিকা তাই গেল। ওই মিনা ডিকা বেরোলো গেটের সামনে। ওই দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঠবিড়াল মুখি দিদি এটা। ওর বন্ধুরা ওর মুখটা কিন্তু অনেকটা কাঠবাড়ির মতন। এই যে এদিকে এদিকে এটা লাইক মিসবি। হ্যাঁ এখন বয়স কত? মোটামুটি 8 বছর হয়ে গেছে। 8 বছর। ওই জাস্ট লিপস্টিক পরা। ওই দেখো কি লিপস্টিক পরা। কই? এই তো সাইডে ও ওই দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে কি ইনামিনা ডিকা। এর নাম হচ্ছে বন্ধুরা ইনামিনা ডিকা। বন্ধুরা আরেকটা চলে আসছে সাইডের থেকে, দেখতে পাচ্ছ বন্ধুরা আরেকটা চলে আসছে। আবার এইদিকে এই দেখো এই দেখো। এইদিকে তাকাও। দাদা কোন ব্যাগ? দিদি এইদিকে। এনার হেয়ারস্টাইল হলো সম্মানটা মতো হেয়ারস্টাইল। দাদা কটন টপ টামার। ওই দেখ ঝুলে আছে। ওই যে ঝুলছে। 400 গ্রাম ওয়েট। উনার হেয়ারস্টাইলটা দেখো। ও আচ্ছা এই যে ঝুলে রয়েছে। ও গাইস দামি দামি সেলুন থেকে চুলে হেয়ারস্টাইল করে নিয়ে এসে দেখতে পাচ্ছ। এই দেখ চুলে স্পাইক করেছে ভাই। উরে বাবা, পুরো মনে হচ্ছে কাটিং একদম। মাশরুম ওয়েট হলো 400 গ্রাম ওয়েট। এই আয় আমার ভাইকে দেখবে। ওর নাম কি বলে দাও তো? কটন টপ টামারিন। কি কটন টপ টমারি না কি বললো বুঝলাম না। ওইটা এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কেবল যেটা দেখলাম তার নাম হচ্ছে এটা কটন টপ টামারি। হাত পাগুলো গোল্ডেনের মতন দেখো। এরা ম্যাক্সিমাম ওয়েট হলো 400 গ্রাম ওয়েট। এরা বাচ্চা লাইফ 16 বছর বাঁচবে। যাকে দেখাচ্ছে না আমার কাছে আসো, এখানে পরিষ্কার দাদা। কাছে রিফ্লেক্ট হচ্ছে, দেখা যাচ্ছে না। দুটো দেখা যায়। এরা সংসার করছে। বন্ধু দেখো, বোন দেখ সাপ না। এই যে সংসার করছে না, এই দেখ সংসার করছে। ও বলছে দেখো। হ্যাঁ ওকে খেতে দাও। ওর নাম কি? গোল্ডেন হ্যান্ড টামারিন। এখানে আরেকটা দেখা পৃথিবীর থেকে সবথেকে ছোট বান্দর। এই যে এর নাম হচ্ছে বন্ধুরা গোল্ডেন কি জিনিস? ব্ল্যাক টপটেড মার্মোসেট। এখানে লেখা আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা ব্ল্যাক টাফটেড সবথেকে মার্মোসেট। পৃথিবীর সবচেয়ে ছোট বান্দর কোথায় সেটা? চায়না। এখানে কোথায়? ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ছোট বান্দর। দেখতে পাচ্ছ স্কোয়ারেল মাংকি। ঠিক আছে, ওই দেখতে পাচ্ছ ওখানে ঝুলছে। আমাদের পুরো পিছনে দেখবে বনমনু শিম্পাঞ্জি সুখী পরিবার। একটা দাদা, দুটো বউ, 3টে বাচ্চা। দুটো বউ থার্কি বান্দর। ওই দেখো ওয়াও স্পিড আলাদা। वाह पैसा उसूल लेके देखे कैद नहीं है बेचारा खुला है कि ना और दूर नहीं जा सकता। वाह 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 কি দারুণ বন্ধুরা চলছে। আমার তো ভিডিওগুলো নিয়ে নিস বন্ধুরা। এর নাম হচ্ছে স্কোয়ারেল মাংকি। ঠিক আছে বন্ধুরা, এটা ওয়াটারফল পেয়েছে এখানে আছে বন্ধুরা শিম্পাঞ্জি আমাদের পূর্বপুরুষ। ঠিক আছে, ওই দেখতে পাচ্ছ বন্ধুরা এখন শিম্পাঞ্জি লেখা আছে বন্ধুরা মাংকি এপ মানে হচ্ছে বন মানুষ ওখানে রয়েছে দেখতে পাচ্ছ। ওর নাকি বন্ধুরা দুটো বউ আছে, এক ছেলে আছে, এক মেয়ে আছে। কি বললো ভাই বোন সব আছে নাকি বললো ওই লোকটা। ওদের নাকি সুগার পরিবার দেখতে পাচ্ছ, সুখে ঘুমাচ্ছে।
মালটা ঘুমের থেকে উঠলে ভিডিও করতে পারতাম, পুরো রিসার্ভ হতো, দেখ খালি সারাদিন ঘুমায়। যাকে বলে হিপোপটেমাস বা বলতে জলহস্তি, ওই যে দেখতে পাচ্ছেন এখন ঘুমাচ্ছে জলে। এটা কিন্তু বন্ধুরা বেশিক্ষণ জলের বাইরে থাকতে পারে না, পরে জলেতে উঠে আসে, নাহলে তো সমস্যা হবে, তাই জন্য জলের মধ্যে এটা ম্যাক্সিমাম টাইম থাকে। দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করা উচিত না, সবাই দেখার জন্য ক্রাউড বানিয়ে ফেলেছে এই জায়গাটা। এবার আবার কি হয়েছে? মুরগি মুরগি বলেন তো, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসো। হ্যাঁ তোমরা বন্ধুরা একা একা আসো, যদি মনে করো একা ঘুরে সব কিছু দেখবে গাইড ছাড়া, তাহলে এই ম্যাপটা দেখে নিতে পারো, খুব কাজে দেবে। দেখে দিচ্ছি আমি একবার, এখানে পুরো ম্যাপ দিয়ে আছে, জানি মাথার উপর দিয়ে যাবে, তাই জন্য গাইড নিয়েছি আমরা। ভিতরে সাপ কুমির সব ক্রিকেট আছে না আমি এসে যাবো না। তাহলে এখানে বসো কেন? তো না না ঠিক আছে, সাপ কুমির না ইচ্ছা করতে থাকতে হবে একটু, দাঁড়িয়ে থাকলে অসুবিধা নেই, বসে থাকুন। যার ইচ্ছা আছে সাপ কুমির দেখে আবার এখানে বেরোবে, যাবার টাইম মোবাইল, হ্যাঁ মোবাইল টাকা পয়সা আরে তুই যাস না তো, ওই যে সাপ মাপের মধ্যে যাস না। একটা পেটে নিচে যাবে, ডান দিকে বেরোবে, যাও তাড়াতাড়ি ঘুরে আসো। বেরোচ্ছে কেন? এই যে ডাইনোসর, এটাকে বিলুপ্ত হয়ে গেছে, তার এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এখন আমরা লেজের মধ্যে দিয়ে যাচ্ছি ভিতরে, আর এখানে আসলে পরে কিন্তু 5টা সাজানো রাখতে হবে, তাহলে পরে কিন্তু এখানে আসা হবে না। নম্বর 44B, এই ঝাপের নাম জানি না, তোমরা জানলে কমেন্টে জানিয়ে দেবে। এটা অজগর সম্ভবত মনে হচ্ছে, এর মধ্যে একটা সাপ রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে 44C, জানি না কি এটা হচ্ছে ভাই, ইয়ে কি না বলে, কেউটে সাপ। বন্ধুরা এই সাপে কিন্তু কোনো অ্যান্টিভেনাম হয় না, ঠিক আছে। এটা পৃথিবীর একমাত্র এমন একটা সাপ যার অ্যান্টিভেনাম নেই। এ সব সাপকে খায়, কিন্তু মানুষকে কোনোদিন মানে মানুষকে আজ পর্যন্ত বাইট করেনি। বন্ধুরা এটা হলো চন্দ্রবড়া সাপ, দেখতে পাচ্ছ চন্দ্রবড়া, এটা ওই একটা সাপ রয়েছে। গিরগিট পেয়েছি, এই যে এই সম্বন্ধে লেখা আছে এখানে। বন্ধুরা এখানে একটা জায়েন্ট সাইজের একটা গিরগিট দেখতে পেয়েছি, এই যে নোটসে দেখতে পাচ্ছ। এটা অনেক কচ্ছপ দেখতে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। এর নাম্বার লিখে দিয়েছে এখানে, এই যে 44, 45A। এর মধ্যে আবার সাপ রয়েছে, এটা হচ্ছে কিং কোবরা, খুবই একটা বিশাল সাপ। ভিতরে ভিতরে বন্ধুরা ভিতরে রয়েছে কুমির, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে অনেক মাছও রয়েছে, সাথে কুমিরও রয়েছে, দেখতে পাচ্ছ। ওই যে কুমির বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে একটা অনেক বড় সাইজের কুমির রয়েছে, হয়তো অনেক বয়স হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ওখানে কিন্তু বন্ধুরা পয়সাও ফেলেছে অনেকে, এসব পিছনে মতন লোকজন, ঠিক আছে। ওই দেখতে পাচ্ছ ভিতরে রয়েছে বন্ধুরা। এখানে আরো একটা কুমির রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে একটা কুমির রয়েছে, আরো ছোট সাপ রয়েছে। যেই সাপের মুভি কিন্তু তোমরা অনেকে দেখেছো এর আগে, ইয়েলো অ্যানাকন্ডা, দেখতে পাচ্ছ। এই যে ইয়েলো অ্যানাকন্ডা, 1 বলে ছবি, ঠিক আছে। একটা নয়, দুটো অ্যানাকন্ডা, দেখতে পাচ্ছ। ভিতরে আছে আরো একটা অ্যানাকন্ডা, 1 বলে ছবি, 2টো অ্যানাকন্ডা রয়েছে ভিতরে, দেখতে পাচ্ছ। নিচে আর একটা অ্যানাকন্ডা, ওয়াও, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে একটা লোক ঢুকেছে ভিতরে, এখানে ইয়েলো অ্যানাকন্ডা রয়েছে, খুব একটা ভয়ানক সাপের ভিতরে, জানি না কি হয়েছে। হয়ে গেল গেট, আর বাইরে যাবে না, বন্ধুরা এখানে আমরা শেষ হলো আজকের রাইড। ভিডিওটা সেখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ঘোরাটা এখানে শেষ করছি। এখন এটা হচ্ছে আমাদের ভুবনেশ্বর।